আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন সবাই। আজকে ভিন্ন একটা ধরনের ভিডিও নিয়ে আইছি। এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন, ভালো লাগবে এবং ভালো একটা আইডিয়া পাবেন। তো এই যে এটার মধ্যে কিন্তু আদিল টেহাতে ছিল, খালি আদিল একলা থনে আর মায়ের হয়েছে, তো দেখেন অনেক কটা টেহা বেরোলো। তো এই টেহা দিয়ে কী করা হইতেছে ভিডিও শেষে দেখা পারবেন। এটা কিন্তু ডুপ্লিকেট টেহা ছিল, মানে খেলনা টেহা ওটাও থিয়ে দিছিল। তো আদিল ভাবছিল যে এটা মানে অরিজিনাল টেহা, হয়তো ছোটো অবস্থায় থুইছে। এটা কিন্তু অনেক দিন ধরে জমানো টেহা। যাই হোক, এইভাবে টেহা যারা আপনারা কি কোনোদিন থুইছেন, অনেকে হয়তো অনেক পদ্ধতিতে হয়। এইটা হেডা কি ধরেন ব্যাং এটা থুইলে কিন্তু বাই করা যায় না ভাঙ্গা ছাড়া। তো যাই হোক, তারপরে আমি হেডি গুনতাছি, সবাই মিলে আদিল আছে, আমি আছি, রবিকুল আছে, মিলে গুনতাছি যে কতটি টাকা হয় আর কি। তো আসলে এইভাবে হ্যাঁ রাহাটা ঠিক না বে ঠিক জানি না, কিন্তু আসলে এই টেহাটা যখন একবারে পাওয়া যায় অনেক খুশি লাগে। আসলে ব্যাংকে থোয়ারছে এইভাবে থোয়া, এটা যেহেতু অনেক টেহা না, অল্প টেহাই, হয়তো 5-6 হাজার টাকা হইতে পারে। আমি টেহা হিসাব করে দেখাইতেছি কত টাকা হয় আর কি। তো তারপরেও মানে এই একটা আনন্দ, কিন্তু এই টেহাটা দিয়ে অন্য একটা নতুন ধরনের একটা কাম করা হইতেছে। মানে আসলে যদিও বাড়ির রেটে হ্যাঁ, তারপরেও হয়তো 100, 250, 10, 20 এভাবে নিয়ে 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 এইভাবে এখানে জড়ো করা হয়েছে। এর মধ্যে আদিলের টেহা আছে বেশি, কারণ আদিলটা কেউ যদি টেহা দিছে ওই টেহাগুলো নিয়ে এনেই থুইছে, হয়তো 10 টাকা খাইছে, 20টা 30টা 50 টাকা গুনে এনেই থুয়ে দিছে। যাই হোক, আদিল নিজে ইচ্ছা করে আবার টেহাটি গুনতাছে, খুরসা টেহাটি আদিল গুনতাছে, তারপরে আমি কতটি গুনতাছি। তো এরকম করে মিলিয়ে টিলিয়ে হিসাব করে দেখলাম মোটামুটি প্রায় 5,000 টাকা হয়েছে, অল্প কয়টা কম হয়েছে। তো এই টেহাতে কী করা যায় এটা চিন্তা ভাবনা করছি আগে, এই টেহা ভাঙার আগে, মানে খুঁটিটা ভাঙার আগে টেহার চিন্তা ভাবনা করা হয়েছে। তো যাই হোক, যেভাবে চিন্তা ভাবনা করছি ওইভাবে টেহা ঠিকই আছে, টেহা শর্ট পড়বো না। তো যেহেতু যে বস্তু কিনবার চাইছি আর ওই বস্তুর যে দাম, মানে স্যাম্পল হিসাবে কিনা হবো, তাতে কোনো অসুবিধা হবো না আর কি। তো ভিডিও যারা দেখেন সবসময় তা করে ধন্যবাদ জানাই। আরও যদি কেউ নতুন দেখে থাকেন পেজটা ফলো করে রাখবেন, ইউটিউবে দেখে এটা সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওর শেষে মজা আছে, কী কিনলাম কত দিয়ে কিনলাম ওটা দেখে আসবেন। তো এই যে এটা কিন্তু আসলে অনেকেই আবার ভিডিও দেখে কমেন্ট করেন, ভাই আপনি আসলে বাড়ি কোন জায়গায়? এই যে টেহা দেখলে দিশা পাইতেছেন আজকে ক্লিয়ারলি বুঝেন, আমার বাড়ি আসলে ইন্ডিয়াতে। তো টেহা টোটালি গোনা শেষ হয়ে গেল। তো হিসাব করে দেখলাম 5,000-এর মানে 100 কয় টাকা কম আসছিল। ও জায়গায় এখন মনে নাই, আমি হিসাব করে রাখছিলাম, ভিডিওটা ভয়েস পরে দিতেছে, ওই হিসাবে মনে নাই। তো 5,000-ই প্রায়, অল্প কয়েক টাকা কম আসছিল। তো যাই হোক, যেটা দরকার যে বস্তুর, হয়তো বস্তুটা এমনিও কিনলে কিনা গেত, কিন্তু স্মৃতি রাখবার নিকে যে না খুঁটি ভেঙ্গাই বস্তুটা কিনা এলো, তাই ভিডিওটা করার বেশি উদ্দেশ্য। তারপরেও আর একটা উদ্দেশ্য, আপনারা কিন্তু এটা একটা আইডিয়া পাবেন, অল্প অল্প করে একটা জড়ো করে রাখলে পরবর্তীতে যে কোনো একটা কাম করা হবেন। তো এই যে টেহা নিয়ে গেছি বাজারে, একবারে যেভাবে খুঁড়ি থেকে ভাঙ্গা আর একটা ডরাই থুইছি, কইছে যে থেকে 10 টাকা আমি ভাঙব না। তো দোকানদারে দিলাম যে আপনার ইচ্ছা মতন কিনে নেন, কত টাকা নেবেন ইচ্ছা করে নেয় নেনে, যা টেহা আছে থেকে আপনার বস্তুর দাম হিসাবে নেন। কী কিনতেছি এখনও কিন্তু কইতেছি না, কারণ আমি দেখাবো যে কী কিনলাম এই টেহা দিয়ে, আর কত টেহা দাম নিল সেটাও কইতেছি। হয়তো ভিডিও দেখে আবার কেউ কবেন দোকানে হেরা যে এত নিল, অবশ্য দাম যেটা সঠিক ওটাই কইয়ে দিতেছি। হয়তো দোকানদারে কইছে যে এই দামটা কইয়ে না, আপনাকে অল্প কম নিলাম, কিন্তু ওটা দোকানদারকে স্বভাব আমি জানি, কারণ প্রত্যেকজন মানুষেরই কয় ভাই আপনার এই দাম কম নিলাম, অন্যজনের কাছে বেশি নেই। আমার মনে হয় এটা, আপনারা কি জানেন জানি না, কিন্তু হয়তো দোকানদার ভিডিওটা দেখলে অল্প খারাপও পাইতে পারে। কিন্তু আমি জানি যে প্রায় দোকানদাররা এই কথাটা কয় যে ভাই আপনার কাছে কম নিলাম, কিন্তু অন্য মানুষের কাছে বেশি নেই, এটা কিন্তু অন্যজনটা কইেন না। তো যাই হোক, তারপরে ভিডিও তো বানাইতেছি, যেহেতু ভিডিওতে আলোচনা হইতেছে, ভিডিওতে সবাই দেখবো, কমেন্ট করব। তো আমি সত্যি যেটা ওটাই কই দিতেছি, এই যে বস্তু দুটা কিনলাম আর টেহাটা কিন্তু নিয়ে গেছিলো, যেহেতু আদিলের মায়ের হাতে গেছিলো তাই ব্যাগে করে আর ব্যাগটা দিয়ে দিলাম। আর এই যে টেবল, এটা সেডি টেবল কয়, মানে আদিলের পড়াশোনা করার জন্য এই টেবলটা নেওয়া হলো। আর এই যে একটা এটা র্যাক আর কি, মানে সুকেট সিস্টেম আর কি, এটা কাঁচ লাগানো থাকবো, গ্লাসটা এখন লাগানো নাই, লাগিয়ে দিব। তো একদম কম দামের, ওইরকম দাম না, দুইটা মিলে দাম নিচ্ছে 4,300 টাকা। তাহলে আমার 5,000 টাকা বাঁচছেই, 5,000 থেকে মোটামুটি প্রায় 600-700 টাকা বাঁচছে। আর ভাড়া নিব হয়তো 100 টাকা, 100 টাকা দিছি ঠেলালারে। তো 100 টাকা অবশ্য দোকানদারে দিয়েছিলাম, কিন্তু ঠেলালা চাই আরও 20 টাকা নিচ্ছে আর কি, যে ভাই আমার 20 টাকা চা খাবার দাও। তো ওটা ব্যাপার না, দেওয়া হয়েছে, কিন্তু 100 টাকা দিয়ে দিয়েছিলাম ঠেলালারে। আমার বুঝিয়ে দিতেছে তালা চাবি দিয়ে যে এটা এইভাবে লাগাবেন, এটা এইভাবে খুলবেন, আর এই গ্লাসটা লাগিয়ে দেবো। আমি তারপর গেছি বাজারে, তো আয়া দেখি যে না, গ্লাস লাগিয়ে ঢেকে ঠেলায় উঠিয়ে পাঠিয়ে দিচ্ছে, আমি এলাম হাতে। তো বাড়িতে উড়াইতেছি আর কি, যেহেতু কম দামের বস্তু, 2 দিনে ধরে নেওয়া কথা, অত বেশি দাম না। পাতিলা হলো 5 ফুট 3 ফুট, আর র্যাকের দৈর্ঘ্য যেটা আছে ওটা হলো 1 ফুট, আর হাইট আছে বোধহয় 5 ফুটের অল্প কম আছে। যাই হোক, আমি নিয়ে ঘরে নিয়ে আইতেছি, যে নিয়ে আইছে তারা হাতে করে। তো এই বস্তুটা যদি আপনারা কিনে নেন, কিনে নিতে পারবেন। এটা কিন্তু কম দামের, যদি ভালো দামের নেন অবশ্য ভালো হবো,
এটা যদি আপনি ওয়াটার প্রুফ প্লাই দিয়ে বানান তাহলে কিন্তু আপনি প্রায় 4000 প্লাস হয়ে যাবে আর কি। আর এই যে এই টেবলটা, এটাও কিন্তু কম দামি বস্তুই, তো তারপরেও যদি যত্ন করে রাখা যায় অনেক দিন লাস্টিং হবো। তো এই বস্তুটা নিয়ে এলাম ঘরে। তো এই টেবল আদিলের জন্য, আর এই র্যাকটা হলো কাপড় চোপড় থাকার জন্য আদিলের মায়ের জন্য। যেহেতু দুইজন মিলে টেহা জমাইছিল আর দুইজনের দুই বস্তুটা নেওয়া হলো। আদিলের দরকার পড়াশোনা করা, আর আলিফা কাপড় চোপড় থিয়ে আর বইটা বোধে। ভিডিওটা ভালো লাগলে